বর্তমান সময়ে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার নিয়ে কি আপনি চিন্তিত? আপনার ফেসবুক প্রোফাইল লক আছে, কিন্তু সকলেই কি ডাউনলোড করে নিচ্ছে আপনার সেই ফেসবুক প্রোফাইল পিকচার, নাকি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার সেই ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনাকে পেরেশানি বা ব্ল্যাকমেল করতেছে? আজকের এই ভিডিওতে দেখাবো ছোট্ট একটি টিপসে সকল সমস্যার সমাধান। চাইলে যে কেউ আপনার ফেসবুকে থাকা প্রোফাইল পিকচার ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না, বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারবে না। আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটাই দেখাবো, এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে এক্ষুনি ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার হাইড করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপস চয়েস করতে হবে। যেমন একটা রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট। ফেসবুক লাইট থেকে কিন্তু আপনারা এই ফিচার অ্যাড করতে পারবেন না, বা এই অপশানটি আপনি চালু করতে পারবেন না। এই অপশানটি চালু করতে হলে স্ক্রিনে দেওয়া এরকম একটা ফেসবুক অ্যাপস নামাতে হবে। এই অ্যাপসে শুধু আপনি এই ফিচারটি পাবেন, অর্থাৎ এই অপশানটি চালু করার জন্য আপনাদের এই অ্যাপস ডাউনলোড করা প্রয়োজন। এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা আপনাদের ফোন থেকে এই অ্যাপসে ক্লিক করে নেবেন। আমরা আমাদের ফোন থেকে অ্যাপসে ক্লিক করে দিলাম। এই অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা আমাদের ফেসবুক অ্যাপস থেকে আমাদের প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিব। আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আবারও আমরা ফেসবুক প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। ফেসবুক প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কয়েকটি অপশান চলে আসছে। একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রন অন ইওর প্রোফাইল পিকচার গার্ড, এই অপশানটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। অবশ্যই আপনারা এটা ডিটেলসে পড়ে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ অপশানটিতে ক্লিক করে দিবেন। সেভ অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারের উপর যদি এই আইকনটি শো করে, তাহলে কিন্তু আমাদের কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। এভাবেই কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডির প্রোফাইল পিকচার সিকিউর বা লক করে দিতে পারি। তাহলে কিন্তু সহজে যে কেউ আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার স্ক্রিনশট ডাউনলোড বা অন্যান্য কোনো গ্রুপ বা ফেসবুক পেজে সহজে শেয়ার করতে পারবে না। এই ছিল মূলত আজকের মতো। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও ছাড়া হয়। অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।